বাংলাদেশ ফুটবলে আরও একটি রাত, স্বপ্নভঙ্গের রাত, সেটি আজকে পোহাতে হবে। কেননা সাফের আন্ডার 17 যেই দলটি, সেটি ফাইনালে ইতিমধ্যেই ভারতের বিপক্ষে পেনাল্টি শুটআউটে গিয়ে হেরে বসেছে। তবে এই ম্যাচটা আসলে মনে করিয়ে দিয়েছে আরও একবার সাফ আন্ডার 19 সেই ম্যাচটার কথা। কেননা ফাইনালে সেই ভারত, সেই বাংলাদেশ, সেই পেনাল্টি কামব্যাক এবং বাংলাদেশের হার পেনাল্টিতে গিয়ে, ঠিক সেই ম্যাচটারই যেন ফাইনাল, এবং ফাইনাল ম্যাচে সেই ম্যাচেরই একটা রিপিট আজকে আমরা আরও একবার দেখতে পেলাম আন্ডার 17 দলটার কাছ থেকে। তবে এমন হার কি আপনি সমালোচনা করতে পারবেন? আমার মনে হয় না এই হারের পর বাংলাদেশকে আপনি সমালোচনা করতে পারবেন। কেননা এই হারের পরেও আসলে বাংলাদেশ আন্ডার 17 যেই দলটা, সেটা আসলেই প্রশংসা পাওয়ার যোগ্য। কেননা যেভাবে তারা খেলেছে পুরো মাঠ, নিশ্চয়ই আপনি এই দলটার প্রশংসা করতে বাধ্য হবেন যদি আপনি ম্যাচটি দেখে থাকেন পুরো ম্যাচটা। আমরা এর আগে একটা ভিডিওতে আলোচনা করেছিলাম বাংলাদেশ এবং পাকিস্তানের যেই সেমিফাইনাল, 2-0 গোলে বাংলাদেশ জয়লাভ করে পাকিস্তানের বিপক্ষে এই ফাইনালে চলে এসেছে। সেক্ষেত্রে সেই ম্যাচে আমরা একটা জিনিস কথা বলছিলাম যে এই ম্যাচটা হয়তোবা আপনাকে মনে করিয়ে দিতে পারে ইউরোপের কোনো একটা ক্লাবের ম্যাচ। কেননা বাংলাদেশ আন্ডার 17 দলটার প্লেয়ারদের পায়ের যেই মুভমেন্ট এবং বল কন্ট্রোল, সলিড ডিফেন্সিং, সেগুলো আপনাকে ইউরোপের ফুটবলের ফিলটাই দিয়ে থাকবে এবং দিয়েছেও তাই। এবং ফাইনালেও সেই একই জিনিস আমরা দেখতে পেরেছি বাংলাদেশ দলটার কাছ থেকে। ইউরোপের ফুটবলের যেই ছোঁয়া, সেটা আমরা আসলেই দেখতে পেয়েছি। তবে দুর্ভাগ্যবশতই বাংলাদেশ এই ম্যাচটি হেরে বসেছে। কেননা 3 মিনিটে গোল খাওয়ার পরে বাংলাদেশ কিন্তু 25তম মিনিটে আরও একবার কামব্যাক করে 1-1 গোলে সমতায় ফিরে এসে ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচটি কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ের দিকে নিয়ে যায়। তবে দুর্ভাগ্যবশতই বাংলাদেশ দ্বিতীয় গোলটিও হজম করে, কেননা ডিফেন্ডারের রিফ্লেকশনের পরেও বলটি আসলে সরাসরি জালে গড়ায়। সেক্ষেত্রে 2-1 গোলে পিছিয়েই স্বাভাবিকভাবে বাংলাদেশ এই ম্যাচ বিরতিতে যায় 45 মিনিট পরে। এরপরে এসে আরও একবার বাংলাদেশ মুহুর্মুহু আক্রমণ শুরু করে দেয়। সেক্ষেত্রে কাঙ্ক্ষিত যেই গোলটা, সেটি আসলে হচ্ছিল না। তবে শেষ মিনিটে গিয়ে বাংলাদেশ সেই কামব্যাকটা করে এবং 95 মিনিটের যেই গোলটা, ওই রকমের একটা থ্রো থেকে, লং রেঞ্জের থ্রো থেকে বাংলাদেশকে একদম শেষ মিনিটে ম্যাচে বাঁচিয়ে তোলে। কিন্তু অবশেষে পেনাল্টিতে গিয়ে সেই হারটা আসলে মেনে নিতেই হচ্ছে। আপনি যদি রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার ম্যাচকে ইউরোপের এল ক্লাসিকো বলতে পারেন, আপনাকে এটাও বলতে হবে বাংলাদেশ এবং ভারতের ম্যাচ মানেই দক্ষিণ এশিয়ার ফুটবলের এল ক্লাসিকো। সেটা বাংলাদেশ আন্ডার 19 দলটা সাব চ্যাম্পিয়নশিপের ফাইনালে গিয়ে ইন্ডিয়ার বিপক্ষে একবার প্রমাণ করেছে। আজকে আরও একবার বাংলাদেশ দল আন্ডার 17 দলটাও সাব চ্যাম্পিয়নশিপে সেই একই জিনিস প্রমাণ করেছে এবং বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যকার যেই ন্যাশনাল টিমের ম্যাচ সিনিয়রদের, সেখানেও বাংলাদেশ বরাবরই ইন্ডিয়ার বিপক্ষে ফাইট, লড়াকু ম্যাচই আপনাদেরকে উপহার দেয়। তবে এই ম্যাচকে আপনি আসলে কিভাবে ডিফাইন করবেন, সেটা আসলে আপনারই ব্যাপার। কেননা আমার কাছে এই ম্যাচের হারের পরেও কোনো সমালোচনা হবে না। এই ম্যাচ আমাকে অন্তত মুগ্ধ করেছে। এই ছেলেদের ফুটবলের যেই প্রতিভা, সেটাই আসলে আমাকে মুগ্ধ করেছে এই মুহূর্তে অন্তত। যদিও এই হার দুর্ভাগ্যবশতই, কেননা যতগুলো কর্নার বাংলাদেশের ছেলেরা পেয়েছে, যতগুলো অ্যাটাক করেছে, শুধু কাঙ্ক্ষিত যেই গোল, সেটিই হয়নি। আর সব কিছুই পরিপূর্ণ এই ম্যাচে বাংলাদেশের ছেলেদের কাছ থেকে। তবে বাংলাদেশের গোলকিপারকেও আপনার নিশ্চয়ই প্রশংসা করতে হবে, কেননা এই পর্যন্ত আসায় সে কিন্তু ক্লিন শিট নিয়েই এসেছে। শুধু আজকের গোল 2টা ব্যতীত তার পুরো টুর্নামেন্টটাই আসলে প্রশংসনীয়। পুরো টুর্নামেন্ট জুড়েই অসাধারণ পারফরমেন্স করেছে গোলকিপার। তবে আপনার কাছে এই ম্যাচের কি সমালোচনা আছে কিনা এবং এই ম্যাচে বাংলাদেশের কি কোথাও ভুল ছিল কিনা, নিশ্চয়ই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন।